দিনকে দিন যেন ছাদ বাগানের সংখ্যা বাড়ছে, আর আম থেকে শুরু করে অন্যান্য ফুল ফল সবজি ফলিয়ে থাকছেন অনেকেই। জলপাইগুড়ি শহরে তেমনই একজন শখের ছাদ বাগানকারী প্রায় 2 কেজি ওজনের থাইল্যান্ডের আম ফলিয়ে তাক লাগালেন। তার নাম বসন্ত সিংহি, বাড়ির ঠিকানা দিনবাজার। শহরের ভেতরে সামান্য পরিসরে বাড়িঘর তৈরির পর বাগান করার মতো একটুও জমি থাকে না, ফলে গাছ লাগানোর শখ থাকলেও সেটা বাড়ির ছাদেই করতে হচ্ছে। ওই বিষয়টিকে মাথায় রেখেই বসন্তবাবু নিজের বাড়ির ছাদে বিভিন্ন ফলের চাষ করেছেন। এবার তার ছাদ বাগানে থাইল্যান্ডের এক প্রজাতির আম ফলিয়েছেন, যার ওজনও খুব একটা কম নয়, প্রায় 2 কেজির মতো। তবে তার ওই গাছে যে কটি আম ফলেছে সত্যি সেটা তাক লাগিয়ে দেবার মতো। বসন্তবাবু এই ব্যাপারে বলেন, একটা বড় গাছের পরিচর্যা যদি সঠিকভাবে হয় আর ভালো ফলন হয়, তাহলে সেই গাছে 5-6টি আম ধরবেই, যার মোট ওজন হতে পারে 10 থেকে 12 কেজি। তিনি আরও জানান, অনেক দিন ধরে ছাদের ওপর টবে গাছ লাগিয়ে আসছেন তিনি, তবে সেসব আবার ফলেরই গাছ। এদিকে 2 বছর ধরে ওই আম গাছটির যত্ন করার পর এবার সেই গাছে থাইল্যান্ড প্রজাতির আম ধরেছে। সেই প্রজাতির গাছে একটি আমের ওজন হয় 1 কেজি থেকে 2 কেজি 200 গ্রাম পর্যন্ত, এমনই দাবি বসন্তবাবুর। এই আমটির বিশেষত্ব হলো এটি কাঁচা এবং পাকা দুই অবস্থাতেই খেতে মিষ্টি হয়ে থাকে। এমনিতেই বাংলায় তো নানা ধরনের আমের চাষ হয়ে থাকে, কিন্তু এত বড় চেহারার আম হয় না, তাই ওই আম দেখতে প্রতিবেশীরা ভিড় করছেন প্রায় দিনই। এছাড়াও বসন্তবাবুর ছাদ বাগানে আছে আরও নানা ধরনের আমের গাছ। বলাই বাহুল্য, যার নাম দেওয়া যেতে পারে ছাদের আম বাগান। সাধারণ আমের গাছ নয়, সবকটি যেন নজর কাড়া আমের গাছ। তাছাড়া ইদানিং ছাদ বাগানের সংখ্যা যথেষ্ট বেড়ে গেছে। যাদের ভেতরে বিভিন্ন ফুল ফল সবজি চাষ করবার একটা প্রবণতা আছে, তারা অল্প পরিসরের মধ্যেও তা করে দেখাতে সক্ষম হন। আসলে দিনকে দিন এ ধরনের গাছপ্রেমীদের সংখ্যা বাড়ছে। তা শুধু যে জলপাইগুড়ি শহরের ভেতরেই তা কিন্তু নয়, অন্যান্য জেলা শহর বা মহকুমা শহরের ভেতরেও দেখা মিলছে এই ধরনের ছাদ বাগানের। আর এসব কাজে মানসিকভাবে তৃপ্তিও পান তারা। যদিও থাইল্যান্ড আম উৎপাদনের ক্ষেত্রে ভারতের থেকে অনেক পিছিয়ে আছে, কেননা ভারত বিশ্বের শীর্ষস্থানীয় আম উৎপাদনকারী দেশ। বছরে আনুমানিক 24.7 মিলিয়ন টন আম উৎপাদন করে থাকে ভারত। এই পরিমাণ আম উৎপাদন সারা বিশ্বের আম উৎপাদনের প্রায় অর্ধেক পরিমাণ। যদিও আম ভারতে জন্মানো এবং কাটাও হয়ে থাকে, তাই খুব কম পরিমাণ আম বিশ্বের বাজারে পাঠানো হয়। বলা যায় মোট উৎপাদিত আমের 1%-এরও কম আম আন্তর্জাতিক বাণিজ্য বা বিক্রির জন্য ছেড়ে দেওয়া হয়। ভারতের পরের স্থান আছে ইন্দোনেশিয়ার। প্রতি বছর ইন্দোনেশিয়াতেও প্রায় 3.6 মিলিয়ন টন আম উৎপাদন হয়ে থাকে। আবার প্রত্যেক বছর চীনও 2.4 মিলিয়ন টন আম উৎপাদন করে থাকে। তবে উৎপাদিত আমের বেশিরভাগটাই খাওয়া হয়। এছাড়াও বিশ্বের বিভিন্ন দেশে রপ্তানিও করা হয়। অন্যদিকে পাকিস্তানেও প্রতি বছর 2.3 মিলিয়ন টন আম উৎপাদিত হয়। পাকিস্তানেও ভালো আম উৎপাদিত হয়, তবে ওই দেশের আম সারা বিশ্বে পাঠানো হয়ে থাকে বিক্রির জন্য। এছাড়াও মেক্সিকো, ব্রাজিল, নাইজেরিয়াও অনেক আম উৎপাদন করে থাকে। তবে নাইজেরিয়াও ভিন্ন প্রজাতির 8টি আম উৎপাদন করে, যা কিনা অন্যান্য আম উৎপাদনকারী দেশের তুলনায় তাদের আমের উচ্চ চাহিদা রাখে। আর থাইল্যান্ডের অন্যতম জনপ্রিয় ফল হলো আম। ফলের রাজা আমকে থাই ভাষায় মামুয়াং নামে ডাকা হয়ে থাকে। বলা যায় থাইল্যান্ডের আম সারা বিশ্বের পর্যটকদের কাছে আকৃষ্ট। মার্চের শেষ থেকে জুলাই মাস পর্যন্ত থাইল্যান্ডে আমের মরশুম। 5টি প্রধান জাতের আম আছে, সেগুলি হলো নামডাক মাই, থিও সাউই সাম্প্রান, রং ডাম নোয়েল, রিটপিট এবং ট্যাংডাম। তবে জলপাইগুড়ির বাসিন্দা তথা শখের ছাদ বাগানকারী বসন্ত সিংহি তার গাছে বড় চেহারার থাই প্রজাতির আম ফলিয়ে তাক লাগিয়ে দিয়েছেন। থাইল্যান্ড এটা আমি কলকাতা থেকে ইম্পোর্ট করাইছিলাম, একজন নার্সারি আছে ওদের বলে এই গাছটা আনাইছিলাম। এই আমের ওয়েট আমার আগের বছর হয়েছিল 2 কিলো 100 গ্রামের মতো হয়েছিল একটা আমের ওজন। 2 কিলো একটা আমের ওজন 2 কিলো হয়েছিল। মানে আজ পর্যন্ত এত বড় আম আমি জলপাইগুড়ির মধ্যে কারো কাছে দেখিনি। আপনার কাছে দেখলাম, আমার দেখে তো আমার অবাক লেগে গেল যে আজকে এত থেকে ছোটোর থেকে এত বড় হইলাম, এত বড় আম দেখি নেই। এবার আমটাও তো এত বড় যে 2 কেজি 1 কেজি ওজনের, দেখে তো আমার অবাক লাগছে।